যারা ভোলেনাথের বাচ্চা থাকে না, তাদেরকে এই রকম করে পাহাড় দিয়ে মানুষের জীবন থেকে সব কিছু কেন সব কিছু নিয়ে চলে যায় মানুষ, বলো তো? ভাবতে পারো? ভাবতেই পারি না, তাই তো। কারোর কাছে কারোর সম্পত্তি নিয়ে চলে যায়, কারোর কাছে কে যারা ভালো মানুষ থাকে তাদের কাছে কে ধরতে গেলে সব জিনিসই নিয়ে নেয়, কিন্তু ভগবান তাদেরকে আগলিয়ে রাখে। আজকে দেখো না, সবাই সব জিনিস নিয়ে নিয়েছে, সব জিনিস নিয়ে নিচ্ছে, তাদেরকে একমাত্র ভগবানই সাহারা দেয়, বুঝতে পেরেছ? আজকে রোদ্রুটা উঠেছে ভালো। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে পাহাড় দিয়ে চড়ছি, এখন যাচ্ছি গাউসালাতে, বুঝতে পেরেছো? চলো গাউসালাতে। কেন জানি না আমার কাছ থেকে সবাই সব জিনিস নিয়ে নিয়েছে, ফিরবি আমি খুশি থাকি, কেন জানো? কেন কি আমি ঠাকুর আমাকে নিজে ঠাকুরের পাশে আমাকে রেখেছে, সেই জন্য আমার কোনো ভয় লাগে না। আমার কাছে কোনো জিনিসই নেই ধরতে গেলে সম্পত্তির মধ্যে, কিন্তু আমি সো হ্যাপি আছি। যারা নিয়ে নিয়ে বসে আছে তারা যেন খুশি থাকে, বুঝতে পেরেছো? এই দেখো কাউয়া রানী আমার রেডি হয়ে গেছে আমার জন্য। ভাতগুলো এত গরম, এখনো রান্নাটা করে নিয়ে আসলাম, আগে ওদেরই খাবারটা দিয়ে, বুঝতে পেরেছো? কিন্তু প্রচুর গরম ভাত। তো বন্ধুরা চলে আসছি, আর এই তো সারে কাউয়াগুলো ঘোরাফেরা করছে। যারা ভগবানের ঠাকুরের পূজা করে না, তাদের সত্যি মনের ভিতরে কোনো আঘাত থাকলেও তারা বলতে পারে না, কেন তাদের ভগবানের তরফ থেকে তারা সব সময় বঞ্চিত থাকে, কেন বললে কোনোই হবে না, এটা ভগবানকেই বলা যাবে, বুঝতে পেরেছো? দেখা যাক ভগবানজি কতদিন লাগে। আর সেই টাটা বাই বাই, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, সবাই হ্যাপি থাকার জন্য চেষ্টা করবে। শুভ সকাল, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে শনিবার, আরও বেশি কাজের ঝামেলা, পুজোর ঝামেলা, বুঝতে পেরেছো? এখন ঘরে পুজো হয়ে গেছে, এখন আবার পুজো আছে।